শুধু শুধু মসজিদে নববীর খতিব আর ইমাম তা না, আমার নবীজি রাষ্ট্র পরিচালনা করতেন। রাষ্ট্রের তিনি দায়িত্বশীল ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। আমার নবী যেমনি ইমাম আবার খতিব, আমার নবী সব কিছু দিয়ে যেন অলরাউন্ডার। আমার নবীজি মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, নবীজি একদিকে প্রেসিডেন্ট, অন্যদিকে আমার নবীজি মসজিদে নববীর ইমাম আবার খতিব। নামাজ শেষ করে আমার নবীজি মাঝে মধ্যে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেন। মসজিদে বসে পরামর্শ হতো মদিনা কিভাবে চলতে পারে। সকল সাহাবীরা আমার নবীজির পরামর্শে অংশগ্রহণ করতেন। কিন্তু দেখা গেল সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ। আরে ওই সাহাবী আমার নবীর পিছনে নামাজ আদায় করতেন ঠিক, কিন্তু নামাজ পড়ে এক মুহূর্ত বসতেন না। নবীজি যখন সালাম ফিরাইতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম ফিরাইতেন, বাম দিকে সালাম ফিরানোর সাথে সাথে ওই সাহাবী এক মুহূর্তের জন্য আমার নবী দরবারে বসতেন না। একটা দৌড় মেরে আব্দুল্লাহ আনসারী সাহাবী একটা দৌড় মেরে তিনি বাড়িতে চলে যাইতেন। তাই তো সাহাবীরা আমার নবীজির কাছে একদিন অভিযোগ দায়ের করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না যখন নামাজ শেষ করেন, নামাজ শেষ করার পরে আমরা সকল সাহাবীরা আপনার সামনে বসে থাকি, আমরা আপনার কাছে বসে থাকি আপনার মনে মুক্তা কথিত কথাগুলি শোনার জন্যে। কিন্তু আপনার সাহাবী আব্দুল্লাহ ডান দিকে সালাম ফিরান, বাম দিকে সালাম ফিরাইতে দেরি হয়। আব্দুল্লাহ আনসারী সাহাবী একটা দৌড় মেরে বাড়িতে যাইতে দেরি হয় না। মনে হয় আব্দুল্লাহর ভিতরে মুনাফিকি ঢুকে গেছে, আব্দুল্লাহর ভিতরে নেফাকি ঢুকে গেছে। আরে মুমিন, আমার নবীর কাছে সাহাবীরা যখন এই অভিযোগ দায়ের করলেন, নবীজি সাহাবীদের অভিযোগটা আমলে নিলেন। আমলে নিয়ে আমার নবীজি একদিন আব্দুল্লাহর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন আব্দুল্লাহর খোঁজ খবর নেওয়ার জন্যে। কেন কি হইল? আব্দুল্লাহ শুধু নামাজে শরীক হয়, নামাজে সালাম ফিরাইতে দেরি হয়, আব্দুল্লাহ দৌড়ে কারো বাড়িতে যাইতে দেরি হয় না। আমার নবী আব্দুল্লাহর খবর নেওয়ার জন্য নবীজি সাহাবীদের একটা কাফেলা নিয়ে রওনা হইলেন। এদের ভিতরে দুইজন সাহাবী উল্লেখযোগ্য ছিলেন। একজন সাহাবীর নাম আবু বকর, আবু বকর সিদ্দিক সাহাবীদের ভিতরে একেবারে নরম, এত নরম। আরে মুমিন, আমার নবীজি হাদিসের ভিতরে বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। নবী বলেন আমার উম্মতের ভিতরে সবচেয়ে নরম দিলওয়ালা সাহাবী হলো আবু বকর। নরম সাহাবী আবু বকর, তাদের ভিতরে একজন ছিলেন, আরেকজন ছিলেন হযরত ওমর। ওমরও ছিলেন এই মজলিসে। আমি আপনাদের কাছে জানতে চাই, ওমর কি নরম না গরম? আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ, নবী যখন এই কথা বলেছি, আব্দুল্লাহ কান্নার কারণে আব্দুল্লাহ কোনো কথা বলতে পারে না। অনবরত বৃষ্টির নয় টপ 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 করে আব্দুল্লাহর চোখ দিয়া পানি পড়ে। নবীজি ডাক দিয়া কয়, আব্দুল্লাহ কি হয়েছে? কেন তুমি কান্না করো? তুমি খুশি হও নাই? আমি নবী তোমার বাড়িতে মেহমান হয়েছি। পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার আবু বকর ওমর তোমার বাড়িতে উপস্থিত হয়েছে। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দেয়া শুধু কান্দে আর ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আমার কপালটা কত ভালো, ভাগ্যটা কত ভালো। আর নবী, যে নবীর চেহারার দিকে তাকাইলি, একজন মানুষ যদি 80 বছর গুনাহ করে, গুনাহ করার পরে ইমানের সহিত শুধুমাত্র আপনার চেহারা মোবারকের দিকে তাকায় গো নবী, চেহারার দিকে তাকাইতে দেরি হয়। 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিতে দেরি হয় না। নবী গো, ওই নবী আজকে আমার বাড়িতে মেহমান হয়েছে, আমার কপালটা না কত ভালো, ভাগ্য না কত ভালো। নবী গো, এরপরেও আমি আজকে মেহমানদারি করতে পারলাম না। আব্দুল্লাহ কি হয়েছে?
দরজা কেন খোলো নাই? কোনো অভিমান আছে নাকি? আব্দুল্লাহ কথা বলে না, শুধু কান্না করে। নবী ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ কি হয়েছে? কোন কারণে তুমি দরজা খোলো নাই? আর নামাজে গেলে পরে সাহাবীরা অভিযোগ করে তুমি সবার শেষে যাও, সবার আগে চলে আসো, সালামটা ফিরেইতে দেরি হয় রে আব্দুল্লাহ, দৌড়ায় কেন তোমার বাড়িতে আসতে দেরি হয় না? এবার আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কয়, নবী গো তাহলে আসল ঘটনা আজকে বলতেই হবে, আর না হয় আমি আপনার বদদোয়া পেয়ে যাব গো নবী। আপনি যদি আমাকে বদদোয়া দিয়া দেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার জাহান্নাম ছাড়া কোনো পথ নেই। রাসূল বলেন, বদদোয়া দিব না, আমি বদদোয়া দেওয়ার জন্য পৃথিবীতে আবির্ভূত হয় নাই। বলো না কি হয়েছে? আব্দুল্লাহ কি হয়েছে রে আব্দুল্লাহ? কেনই বা তুমি দরজা খোলো না? আব্দুল্লাহ তখন ডাক দেয়া কয়, নবী গো আপনি তো জানেন আপনার আব্দুল্লাহ কিন্তু এত গরিব ছিল না। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আপনার আব্দুল্লাহর যথেষ্ট পরিমাণ সম্পদ ছিল। সকালবেলা একটা কাপড় পরতাম, বিকেলবেলা আমার দেহের ভিতরে আর সেই কাপড় থাকতো না, আমি কাপড়টা চেঞ্জ করে ফেলতাম। আর আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনার আব্দুল্লাহ এত গরিব হয়েছে। ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে আব্দুল্লাহ বাবার পৈতৃক সম্পত্তি থেকে আব্দুল্লাহ বঞ্চিত হয়েছে। শুধু বাবার সম্পদ তা না, আমার চাচার সন্তান নাই, চাচা চাইলে আমাকে কিছু দিতে পারত, চাচাও কিছু দেয় নাই। না শুধু দেয় নাই তা না, নবী গো আমি এত দুর্বল হয়ে পড়েছি। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি যে এক জোড়া কাপড় ভালো গায়ে পরিধান করব, এই পরিমাণ ক্ষমতাটা পর্যন্ত আমি আব্দুল্লাহ নাই। নবী গো আপনার আব্দুল্লাহ এত গরিব, নবী গো আব্দুল্লাহ শুধুমাত্র এক টুকরা কাপড় আছে, এই এক টুকরা কাপড় দিয়া কোনো রকম লজ্জার স্থানটা দেখি আপনার আব্দুল্লাহ নামাজের টাইম আসলে পরে নামাজ আদায় করে। নবী গো তাও আবার আমি একা নয়, এই এক টুকরা কাপড় দিয়ে আমার স্ত্রীও পর্যায়ক্রমে পালা বদল করে সেও নামাজ আদায় করে। আর নবী আমি জানি আপনার সাহাবীরা আপনার কাছে অভিযোগ করেছি আমি নামাজে যাই, নামাজ শেষ করে দৌড়ায় চলে আসি গো, কেন জানেননি? নবী গো আমি যখন নামাজে যাই আমার স্ত্রীর তো দেহে কাপড় নাই, আমি কোথায় রেখে যাব? তাই আমি আমার ঘরের ভিতরে একটা গর্ত খুঁজে রাখছি, ওই গর্তের ভিতরে আমার স্ত্রীকে ঢুকাইয়া স্ত্রীর লজ্জাস্থানটা কোনো রকম হেফাজত করে আমি দৌড়ায় চলে যাই মসজিদে নববীতে। আমার মনটা মসজিদে নববীতে পরে থাকে। আরে যেই নবীকে দেখলে পেটের খোদা নিবরণ হয়ে যায়, ওই নবীর কাছ থেকে কে আসতে মন চায়? নবী গো আমার মনটা চায় না, আমার মনটা চায় না, আমিও চাই নামাজটা শেষ করি আমি আপনার দরবারে বসে থাকবো, দরবারের রিসালতের ভিতরে বসি আপনার চেহারা আমি দর্শন লাভ করব, আপনার মরিমুক্ত খচিত কথাগুলি আমি আপনার জবান থেকে শুনবো। কিন্তু আমার যে কবন খারাপ, নামাজের সময় যখন হয়ে যায় আর স্ত্রী কানে কানে কয়, স্বামী গো একা একা তুমি জান্নাতে যাও না, একা নামাজ পড়ো না, আমাকেও নামাজ পড়ার সুযোগ করে দিও। কি আর করবো গো নবী, এক টুকরা কাপড় পালা বন্টন করে দুইজনে মিলে আমরা পর্যায়ক্রমে নামাজ আদায় করি। এই জন্যই তো মসজিদ নববীতে যাই। নামাজ শেষ হয়ে গেলে পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আরবি দিয়ে আপনি সালাম ফিরান, ডান দিকে সালাম ফিরান, বাম দিকে সালামটা ফিরায় ফেলেন। আমি আর এক মুহূর্ত বসতে পারি না, আমার স্ত্রীর কথা বারবার আমার কানের ভিতরে বেসে উঠে আমি দৌড়ায় চলে আসি। নবী গো আজকে যখন দৌড়াইয়া নামাজ শেষ করে আমি যখন বাড়িতে আসলাম, এসে কাপড় পরিবর্তন করে আমার স্ত্রীকে যখন এক টুকরা কাপড় দিলাম, আমার স্ত্রী এক টুকরা কাপড় পরিধান করে লজ্জাস্থানটা ডেকে সতর ডেকে নামাজে দাঁড়াইলো। আর আমি গর্তের ভিতরে ঢুকে গেলাম। যখন গর্তের ভিতরে ঢুকেছি এমনিতেই শুনতে পাই আপনার সাহাবী আবু বকর সিদ্দিক দাঁড়ায় দাঁড়ায় সালাম দিচ্ছে। নবী গো আবু বকর সালাম দেয়, আরে আবু বকর সালাম দেয়, কিন্তু আমি কি করব, আমার কানে তো সালামের আওয়াজ ভেসে উঠে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। একবার দুইবার তিনবার আবু বকর সালাম দেয় কিন্তু জবাব দিতে পারে না। একটু পরে দেখি
আবু বকরের পরে আপনার সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সালাম দে, নবী গো আমি কান দিয়ে সালাম শুনি কিন্তু আমার সাহস নাই, দেখে যে কাপড় নাই আমি কেমনে উঠবো, গর্ত থেকে উঠতে পারে না। ওই দিক দিয়ে আমার স্ত্রী দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে, নবী এই জন্য আমি সালামের জবাব দিতে পারি নাই। একটু পরে দেখে আমার স্ত্রী নামাজ শেষ করেছে, এমনি কাপড় লাগায় যখন দরজা খুললাম, খুলে আর আপনার চেহারাটা আমি দেখতে পারি নাই। নবীকে আমার কষ্ট হচ্ছে, নবী আপনি যে আমার বাড়িতে কষ্ট করে আসলেন, আমি যে আপনার খেদমত করতে পারলাম না, কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমাকে আসামি বানাইয়া ময়দানে মাহশরে আল্লাহর সামনে উঠায়েন না। নবী আপনি যদি কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ না করেন গো, আপনার সুপারিশ ছাড়া আমি জান্নাত যাব দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পাবো না গো নবী, আপনি আমাকে ক্ষমা করে দিন। নবী যে মুহূর্তে কথা শুনেছেন, আমার নবী রাহমাতুল নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না, নবীজি হাউমাউ করে কান্না শুরু করলেন। নবীজি চোখ দিয়ে পানি ফেলে দেয় আর ডেকে বলে আব্দুল্লাহ রে। নবীজি দুইটা হাত বাড়া দিয়ে বলেন আর আব্দুল্লাহ আমার বুকের ভিতরে। নবীজি আব্দুল্লাহকে বুকে জড়াইয়া নিলেন আর কপালে চুম্বন করেন আর ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ আর কান্না করিস না, যদি ওইটা তোর জন্যে দুঃখের কান্না কিন্তু আমার জন্য এটা সুখের কান্নারি। আব্দুল্লাহ জানোস নি এই নামাজ প্রতিষ্ঠা করার জন্যে আমি নবী তায়েফে গিয়া পর্যন্ত মায়ের খাইছি, আমার বদন রক্তে লাল হয়ে গেছি। তাই বেরে বিমান কাফেররা এই নামাজের দাওয়াত দেওয়ার কারণে ওরা আমাকে এত কষ্ট দিয়েছে, ছোট ছোট অবুঝ বাচ্চাগুলিকে আমার পিছনে লাগায় দিয়েছে, ওরা এসে ছোট ছোট বিষাক্ত পাথরের কণা দিয়ে আমার দেহ মোবারককে এমনভাবে আঘাত করেছে, আমি নবীজির রক্ত মোবারক শরীর ক্ষত বিক্ষত হয়ে জমিনে পড়তে শুরু হয়ে গিয়েছে। ওই দিন আমি বদুয়া দেই নাই, আব্দুল্লাহ রে আমার মনে হয় আমার এই রক্ত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আব্দুল্লাহ চল মসজিদে নববীতে চল। আমার নবীজি আব্দুল্লাহকে নিয়ে মসজিদে নববীর ভিতরে গেলেন, উপস্থিত সাহাবীদের সামনে নবীজি ঘটনা খুলে বললেন। যে মুহূর্তে ঘটনা খুলে বলেছে সাহাবীরা পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারলেন না, সাহাবীরা কান্না শুরু করছে। নবীজি তখন উপস্থিত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমাদের ভিতরে এমন কি কেউ আছো আমার আব্দুল্লাহ এই গরিব সাহাবীর কাপড় নয়, আমার দেহ মোবারক থেকে দুইটা কাপড় আমি আব্দুল্লাহকে হাদিয়া করলাম, তোমরাও হাদিয়া করবা এমন কি কেউ আছো রে? নবী কথা বলা মাত্রই সাহাবীদের ভিতরে কাপড় হাদিয়া দেওয়ার একটা হিরিক পড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। নবী বললেন আসো কেউ আমার আব্দুল্লাহকে কাপড় হাদিয়া দিবা। নবীজি যখন এই কথা বলছেন সাহাবীরা কে কার আগে দিবে, কেউ তো গায়ের কাপড় খুলে দেয়া কন নবী গো নেন এই কাপড়টা আমি হাদিয়া করে দিলাম। এত পরিমাণ কাপড় হইল, নবীজি খুশি হয়ে বলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ আজকের পর থেকে আমি নবীজি আমার জবান দিয়ে ঘোষণা দিলাম যতদিন তুমি দুনিয়াতে বেঁচে থাকবা, শুধু তুমি তা না তোমার পরিবার সহ যতদিন পৃথিবীতে ওরা বেঁচে থাকবে, আমি নবী ঘোষণা দিলাম তোমার পরিবারের কাহারও আর কোনোদিন কাপড়ের অভাব হবে না, কোনোদিন আর কাপড়ের অভাব হবে না। নবীজি বললেন আব্দুল্লাহ এত কষ্টের ভিতরে তুমি নামাজ আদায় করো, এই কথা শুনে তোমার প্রতি আমার মহব্বত ভালোবাসা বেড়ে গেল। আচ্ছা ঠিক আছে চলো 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 তোমার বাড়িতে যাই, একটু এগিয়ে দিয়ে আসি। রহমতের নবী আবার আব্দুল্লাহর এই কথা শুনে নবীজি এত খুশি হইলেন, তার বাড়ির দিকে রওনা হইলেন। যাইতে যাইতে আব্দুল্লাহর বাড়িতে গেলেন, ওয়াজ শেষ, খুব নড়াচড়া করবেন না, আমি শেষ দিকে চলে আসছি। যাইতে যাইতে আব্দুল্লাহর বাড়িতে গেলেন, গিয়ে দেখে এক অদৃশ্য ভাবে মনে হচ্ছে যেন আমার নবীর চোখের সামনে এমন একটা ঘটনা ভেসে উঠছে। আল্লাহু আকবার। নবীজি দেখেন আজীব এক ঘটনা, সেটা কি আব্দুল্লাহর বাড়ির আঙ্গিনায় ঢুকছেন, ঢুকে দেখেন দুইটা খেজুর গাছ দেখা যায়। কি গাছ বলেন সবাই আওয়াজ দেয়, কি গাছ? খেজুর গাছ। দুটো খেজুর গাছে ছোট ছোট দুইটা বাচ্চা, একদম নিষ্পাপ, মনে হয় জান্নাতি ফুল। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী তাকায় দেখে আব্দুল্লাহর বাড়িতে সীমানায় দুইটা খেজুর গাছ,
আর এই খেজুর গাছের সঙ্গে দুইটা নিষ্পাপ অবুজ বাচ্চা, জান্নাতি দুইটা ফুল। আহা, এই দুইটা বাচ্চাকে দুই খেজুর গাছের সঙ্গে রশ্মি দ্বারা বেঁধে রাখা হয়েছে। আমার নবীজি এই দৃশ্য দেখে বলতেছেন, আব্দুল্লাহ এরা কারা? আব্দুল্লাহ কোনো কথা কয় না। রসুল বললেন, বুঝছি চলে এরা তোমার সন্তান। আব্দুল্লাহ বলে, অবশ্যই। কেন, কি অপরাধে তাদেরকে এইভাবে খেজুর গাছের সঙ্গে বেঁধে রাখছ? আব্দুল্লাহ কয়, নবী গো, ও নবী কী বলবো, দুঃখের কথা হলো এই, আমার পরিবারে এত অভাব, মাঝে মধ্যে 2 দিন 3 দিন যায়, একটা দুইটা খেজুর স্বামী স্ত্রী আর সন্তানেরা ভাগ করে খাই, কিন্তু এরা তো ছোটো বাচ্চা, বোঝে না, কি করব? এই যে 2টা খেজুর গাছ দেখতেছেন, এই 2টা খেজুর গাছের মালিক আমি না, এগুলা হলো আমার পাশের যে বাড়ির সীমানায় এই লোকটা হচ্ছে ইহুদি, ইহুদি লোকটা এই 2 খেজুর গাছের মালিক। কিন্তু লোকটা এত নিষ্ঠুর, দয়া মায়া বলতে কিচ্ছু নাই। নবী গো, আমার সন্তানগুলি না খায়া মাঝে মধ্যে বাতাসে যখন কিছু খেজুর ফেলে দেয়, বাতাসে তখন এই 2-1টা খেজুর থেকে সন্তানগুলি 1-2টা খেজুর উঠায়া যখন মুখে ঢুকায় দেয় পেটের ক্ষুধা, এই ইহুদি লোকটা এত নিষ্ঠুর, এসে আমার সন্তানগুলির মুখের ভিতরে আঙ্গুল ঢুকায়া দেয়, মুখের ভিতরে আঙ্গুল ঢুকাই দিয়া আবার খেজুর আর খেজুরের বিচি বের করে নিয়ে আসে। নবী গো, আমি তো বাবা হয়ে কি এই দৃশ্য দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি? একে তো আমি চিন্তা করি, আমার সন্তানগুলি যদি ইহুদি লোকটার খেজুর খায়া দেহে রক্তগ্রস্ত হয়, এটা তো নাপাক হবে। আর এই নাপাক দেহ নিয়ে যদি তারা আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেয়, ইবাদত কবুল হবে কি না আমার ভয় হয়। আর 2 নাম্বার হলো, আমি আর কি করব, ওদেরকে তো বোঝাতে পারি না, বারবার বাধা দিই, ওরা বারবার খেয়ে ফেলে। ইহুদি লোকটা অমানবিক আচরণ করে, তাই বাধ্য হইয়া আমার 2 সন্তানকে 2 খেজুর গাছের সঙ্গে বেঁধে রাখছি। নবীজি বললেন, তাড়াতাড়ি করে খোলো, তাড়াতাড়ি করে খোলো। সুবহানাল্লাহ, জোরে কন, আরো জোরে কন সুবহানাল্লাহ। এই বলেন, এই আমার নবী বললেন, তাড়াতাড়ি করে হাত থেকে রশির বাঁধ খুলে দাও। খুলে দেওয়া হলো। নবীজি এবার উপস্থিত সাহাবীদের সামনে ঘোষণা করলেন, সাহাবীরা, তোমাদের ভিতরে এমন কি কেউ আছো এই 2 অবুজ বাচ্চাকে 2টা খেজুর গাছ কিনে, আব্দুল্লাহ 2 সন্তানকে খেজুর গাছ 2টা কিনে মালিক বানায় দিবা গো? যদি দিতে পারো, আমি নবী ঘোষণা দিলাম, কিয়ামতের দিন আল্লাহ তৈরি জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার, গ্র্যান্ডেড আমি নবী হয়ে যাব। আল্লাহু আকবার।